আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ গণিত। তো তোমাদের হচ্ছে ১২ নম্বর পৃষ্ঠায় রয়েছি আজকে আমরা। তো ১২ নম্বর পৃষ্ঠায় যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো সমাধান করব। আচ্ছা, এখানে দেখো একটি বিষয় খেয়াল করো, এটা একটু বুঝে নাও, ঠিক আছে? এখানে বাঁক না করেও আসলে কিভাবে হচ্ছে আমরা সহজে বাঁক করতে পারি সেটা দেখো। এখানে ১ নাম্বারটা খেয়াল করো। এখানে যদিও করে দেওয়া আছে, আমরা হচ্ছে এটা করব এখন। কিভাবে করা হয়েছে সেটা বুঝাচ্ছি। ধরো এই যে আ বাহ্য রয়েছে অর্থাৎ ২৪১২ আর ভাজক রয়েছে আমাদের ১০। এই যে ১০ রয়েছে শেষেরটা একটা শূন্য রয়েছে, তাই না? একটা শূন্য নিচে একটা দাগ দিলাম। ঠিক আছে? একটা শূন্য নিচে একটা দাগ দিলাম। আর এই পাশে ডান পাশে হচ্ছে আমরা কি করব? আ এইটুকু হচ্ছে আমাদের একটা শূন্য ১ ঘর নিব। ঠিক আছে? অর্থাৎ এই আ ডান পাশে যে ২ রয়েছে এটা ১ ঘর নিব। আর বাকিটুকু হচ্ছে আমাদের কি? ভাগফল। আর ভাগশেষ কোনটুকু? এই যে ২ হলো আমাদের ভাগশেষ। বুঝতে পারছো? মানে এখানে একটা শূন্য রয়েছে, ১ ঘর নিলাম। ২ এটা হচ্ছে আমাদের মূলত ভাগশেষ। আর বাকি যেটুকু থাকবে ওইটুকু হচ্ছে আমাদের ভাগফল। এই ২ নাম্বারটা সেম দেখো। এখানে ২ টা শূন্য না? এই ২ টা শূন্য, এখানে হচ্ছে ২ ঘর নিলাম। এই ৬৬ হচ্ছে আমাদের ভাগশেষ। আর বাকি যে ২ ঘর রয়েছে এটুকু হচ্ছে আমাদের ভাগফল। আচ্ছা, সমস্যা নাই। তোমরা হচ্ছে আমরা যখন নিচে অঙ্কগুলো করব, যেমন এখানে দেখো ৬ নং এ হচ্ছে আমাদের এখানে অঙ্কগুলো রয়েছে। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার সেম অঙ্ক। ঠিক আছে? তো তুমি হচ্ছে এভাবে করতে পারো। যেমন এখানে ২ টা শূন্য রয়েছে। আ এই ২ টা শূন্য আমরা হচ্ছে ২ ঘর নিলাম। ০৫, ঠিক আছে? ০৫ ২ ঘর নিলাম। আর বাকিটুকু হচ্ছে আমরা গোল দাগ দিয়ে দিব। ঠিক আছে? বাকি ৯, ২, ৬ এটুকু গোল দাগ দিব। এটুকু হচ্ছে আমাদের ভাগফল। আর এই যে ০৫ লাস্টে যে ৫ এটুকুই হচ্ছে আমাদের ভাগশেষ। আচ্ছা, অঙ্কগুলো আমরা দেখাচ্ছি তোমাদের এখনই কিভাবে করতে হবে। তাহলে এখানে তোমরা খেয়াল করো খুব ভালোভাবে। তো আমাদের হচ্ছে ১ নাম্বারটা এখানে দেওয়া আছে। তাই না? বাকিটুকু হচ্ছে ওজন। আ এখানে ২ ঘর রয়েছে না? ০, ০। তার মানে এখানে ২ টা দাগ দিবা। দাগ দেওয়ার পরে বাকিটুকু হচ্ছে আমাদের গোল দাগ দিবা। এটুকু হচ্ছে আমাদের ৯২৬, এটুকু হচ্ছে আমাদের ভাগফলটুকু। আর এই যে ০৫ এটুকু হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক আছে? তো উত্তর লিখবা ভাগফল হচ্ছে আমাদের কত? ভাগফল হচ্ছে আমাদের ৯২৬, ভাগশেষ ৫। আগে শূন্য তো দাম নেই, এজন্য হচ্ছে দেওয়ার দরকার নেই। এরপরে ২ নাম্বার ঠিক একই। এখানে একটা শূন্য রয়েছে, শূন্য নিচে একটা দাগ দিবা এই পাশে। অর্থাৎ ভাজ্য নিচে। আর বাকিটুকু হচ্ছে গোল দাগ দিবা। এটুকু হচ্ছে আমাদের ভাগফল। এই যে দেখতে পাচ্ছ এখানে এটুকু হচ্ছে আমাদের ভাগফল। আর ভাগশেষ আমাদের শূন্য। এই যে এখানে কিন্তু শূন্য রয়েছে। এই যে শূন্য। ভাগশেষ আমাদের শূন্য। এভাবে হচ্ছে দিয়ে দিবা। খুব সহজ। ঠিক আছে? বুঝতে পারলে খুব সহজ। তো ৩ নাম্বারটা হচ্ছে এখানে একই কথা। অর্থাৎ এখানে ২ টা শূন্য রয়েছে। এই ৩২ এখানে ২ টা হচ্ছে দাগ দিবা। ঠিক আছে? ৩২ নিচে ২ টা দাগ দিবা। ২ ঘর নিবা আরকি। ২ এবং ৩। আর বাকিটুকু হচ্ছে গোল দাগ দিবা। তাহলে এটুকু গোল দাগ যেটুকু দিলাম এটুকু হচ্ছে আমাদের ভাগফল। এই যে ভাগফল। আর ভাগশেষ আমাদের কত? এই যে এখানে ৩২ রয়েছে। এই যে ৩২। ঠিক আছে? ৩২। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের। তো এখন দেখো তোমাদের ৫ নং-এ ভাগ করে দেওয়া আছে। ঠিক আমরা যেরকমভাবে করলাম এই ৫ নং-এ ঠিক একইভাবে করব। ঠিক আছে? তো চলো আনসারটা তোমাদের দেখাই। তো ৫ নং-এর আনসারটা দেখো। ১ নাম্বারটা ঠিক আগেরটার মতনই করবা। এখানে হচ্ছে একটা দাগ দিবা। ঠিক আছে? এখানে হচ্ছে একটা দাগ দিবা। যেহেতু একটা শূন্য রয়েছে ৬ নিচে একটা দাগ দিলাম। বাকিটুকু গোল দাগ। এই ৫৩ হচ্ছে আমাদের ভাগফল। ভাগশেষে আমাদের ৬। ২ নাম্বারটা সেম। এখানেও একটা দাগ দিবা। এই শূন্যটা আমাদের ভাগশেষ এবং ৩৬ হচ্ছে আমাদের কত? ভাগফল। ৩ নাম্বারটা সেম। এখানে ২ ঘর রয়েছে, এখানে ৭০ নিচে ২ ঘর দিবা। এটুকু আমাদের ভাগশেষ ৭০। আর ৪৯ যেটুকু এটুকু হচ্ছে আমাদের ভাগফল। ঠিক আছে? এবার দেখো ৭ নং এ এখানে যে একটা প্রশ্ন করা আছে। তো এখানে বলা আছে যে একটি বিস্কুট কারখানায়, ঠিক আছে? ১৫০ জন কর্মচারী কাজ করেন। কতজন? ১৫০ জন মানে হচ্ছে ১৫০ জন আরকি কর্মচারী কাজ করেন। তো ১৫০ জন হচ্ছে কাজ করেন, তাই না? ১ বছরের ব্যবসায় তাদের হচ্ছে আ ৪৬,৮০,০০০ টাকা লাভ হলো। কত? ৪৬,৮০,০০০ টাকা লাভ হলো ১ বছরে। এখন বলছে ক নাম্বারে বা ১ নাম্বারে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো? ঠিক আছে? তো এটা তো লাভ হইছে যে ৪৬,৮০,০০০ টাকা লাভ হইছে, তাই না? এখন প্রতি মাস বলতে আমরা তো জানি যে আ মাস হচ্ছে তোমাদের ১২ মাসে ১ বছর, তাই না? এখন ১ বছরে তোমাদের হচ্ছে এটা আমরা যদি ১২ টা ভাগ দেই এ টাকাকে, তাহলে তো ১ মাসে টাকা বের হয়ে যাবে। ঠিক আছে? এটাকে তো আমাদের কি করতে হবে? ১২ দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে আমাদের যা আছে তাই লিখলাম। এখানে হচ্ছে ১২ দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের ১২ দিয়ে ভাগ দিবা। এখানে হচ্ছে আমাদের সরি, এখানে হচ্ছে আমাদের ১২ দিয়ে ভাগ দিবা। ঠিক আছে? আর হচ্ছে এই সংখ্যাটা এখানে বসিয়ে দিবা। তাহলে আমাদের কত আসবে ফলাফল? ৩,৯০,০০০ টাকা। ঠিক আছে? এখানে কিন্তু আরেকটা শূন্য রয়েছে। ১টা, ২টা, ৩টা, ৪টা শূন্য দিবা।
9 দিবা, 3 দিবা। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফলাফল ১ নাম্বারের। এটাই হচ্ছে আমাদের ফলাফল পেয়ে গেছি। তো তারপরেরটা হচ্ছে আবার কি কইছে? ১ বছরের লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন? ঠিক আছে? এখানে আবার কর্মচারী আমরা জানি ১৫০ জন আছে, তাই না? ১৫০ জন হচ্ছে কর্মচারী। তাহলে তুমি কি করবা? এই সংখ্যাটা এখানে বসাবা আর এখানে ১৫০ লিখে দেবে যে ১৫০ দিয়ে এটা ভাগ দিলেই আমাদের কিন্তু কর্মচারী কত করে টাকা পাইতেছে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। এই যে আমাদের উত্তরটা হবে ৩১,২০০ টাকা করে পাবে আরকি কর্মচারীরা। তো যাই হোক আজকে ১২ নাম্বারটা সমাধান দেখালাম। ঠিক আছে? তো এই ছিল তোমাদের অঙ্ক। ঠিক আছে? পরবর্তী হচ্ছে আমরা ১৩ নাম্বার পৃষ্ঠা দেখব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।